আজ আমরা আলোচনা করব তোমার পঞ্চম শ্রেণীর গণিত শতকরা অধ্যায়ের এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল মুনাফা। আর মধ্যে সরল মুনাফা তোমাদের বইয়ে দেখো 96 পেজে রয়েছে। সরল মুনাফার সূত্র হচ্ছে বার্ষিক মুনাফা ইকুয়াল টু আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100, যেটি আমাদের সরল মুনাফার অঙ্ক করতে এই সূত্রটি আমাদের প্রয়োজন। এই জন্য এই সূত্রটি সর্বদা মনে রাখতে হবে। এখন আসলে আমরা লিখি সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হচ্ছে সরল মুনাফা যে বার্ষিক মুনাফা ইকুয়াল টু আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। আচ্ছা, আমাদের বইয়ে তোমাদের বইয়ে দেওয়া আছে এখানে যে নিচের সমস্যাগুলো কিভাবে সমাধান করবে আলোচনা করি। এই অঙ্কটাতে তোমার হচ্ছে বার্ষিক মুনাফার হার বের করতে বলেছে। এখানে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? আসলে আমরা 1 অঙ্কের সমাধান করি। সমাধান দেওয়া আছে আমাদের এখানে আসল হচ্ছে 800 টাকা। আসল 800 টাকা। তারপরে দেওয়া আছে বার্ষিক মুনাফা আসল বলছে 1 বছর পর মুনাফা আসল দেওয়া হচ্ছে 856 টাকা। তাহলে হবে মুনাফা আসল হচ্ছে 856 টাকা। এই মুনাফা আসল থেকে আমি আসল বাদ দিলে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ বিয়োগ করলে। তাহলে আসলে আমরা বের করি মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল। এখানে 856 বিয়োগ 800 টাকা বিয়োগ করে হচ্ছে আমার 56 টাকা। এখন আমাদের যেহেতু বের করতে বলা হয়েছে মুনাফার আসল, আমরা সূত্রটি লিখি। আমরা জানি বার্ষিক মুনাফা সমান হচ্ছে আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100। আমাদের যেহেতু মুনাফার হার বের করতে হবে, তাহলে আমরা আড়াআড়ি গুণ করে বার্ষিক মুনাফার হারের সূত্রটি লিখতে পারি। বার্ষিক মুনাফার হার সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি আড়াআড়ি গুণ দিই তাহলে আমার বার্ষিক মুনাফার সাথে 100 গুণ হচ্ছে। তাহলে লিখি বার্ষিক মুনাফা গুণ 100। আর আসল আমার বার্ষিক মুনাফার সাথে গুণ আছে। যেহেতু বার্ষিক মুনাফার হার আমি বের করবো, তাহলে আসল আমার এপাশে গুণ থাকার ফলে বিপরীত পাশে গেলে এটা ভাগ হবে, অর্থাৎ বার্ষিক মুনাফা গুণ 100 বাই আসল। এখন আমরা মান বসাই। বার্ষিক মুনাফা হচ্ছে আমার 56 গুণ হচ্ছে 100 আর আসল হচ্ছে আমার 800। 0 0 0 0 8 অক্কে 8 7 8 56 ইকুয়াল টু হচ্ছে 7। উত্তর মুনাফার হার 7%। এখন দেখো
তোমাদের বইয়ে 2 নং অঙ্কটি কি বলেছে যে আমির কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত টাকা ছিল। এখানে আসল বের করতে বলা হয়েছে। আসল লিখি, সমাধান লিখি। 2 এর সমাধান হচ্ছে আমার এখানে দেয়া আছে বার্ষিক মুনাফা আর 30 টাকা দেওয়া আছে, আগে লিখে ফেলো। দেওয়া আছে বার্ষিক মুনাফা 30 টাকা, বার্ষিক মুনাফা 30 টাকা। আর দেয়া আছে হচ্ছে আমার, যেহেতু বলছে বার্ষিক 5% মুনাফায়, অর্থাৎ মুনাফার হার, বার্ষিক মুনাফার হার পার্সেন্টেজ দেওয়া আছে, এই জন্য আমরা লিখব শতকরা 5 টাকা। তাহলে আমরা জানি, লেখো, আমরা জানি বার্ষিক মুনাফা ইকুয়াল টু আসল গুণ বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার বাই 100। যেহেতু এই অঙ্কে আমার আসল চেয়েছে, তাহলে আমি আসল এই পাশে নিব। ঠিক আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটাতে আমরা যেভাবে মুনাফার হার বের সূত্রটা আগে তৈরি করে নিয়েছি, ঠিক এটাতেও তাই করব। আসল লিখে আসল ইকুয়াল টু হচ্ছে আমার 100 গুণ, আসল হচ্ছে তোমার আসল যে পাশে আসে, তাহলে বার্ষিক মুনাফা গুণ 100, বার্ষিক মুনাফা গুণ 100, নিচে হচ্ছে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার। তাহলে বার্ষিক মুনাফা আমাদের দেয়া আছে হচ্ছে 30 গুণ 100, আর মুনাফার হার হচ্ছে 5। আচ্ছা, কাটাকাটি করি আমরা। 5 একে 5, 5 6 30, 6 দিয়ে 100কে গুণ করলে 600 টাকা। উত্তর আসল 600 টাকা। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে যে 96 পেজেই, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল। অঙ্কটির সমাধান করি আমরা। এটা 1 নম্বর হচ্ছে এখানে সমাধান দেওয়া আছে। তোমাকে কি দেওয়া আছে সেটা বের করতে হবে। দেওয়া আছে হচ্ছে আমার 1 বছর পর 600 টাকা, তার মানে 1 বছর পর হচ্ছে বার্ষিক মুনাফা 600 টাকা, আর হচ্ছে মুনাফার হার 8 টাকা, অর্থাৎ শতকরা 8 টাকা। মুনাফার হার হচ্ছে 8 টাকা, তাহলে লিখি বার্ষিক মুনাফা 600 টাকা, মুনাফার হার হচ্ছে আমার 8 টাকা, 8 টাকা। আর বের করতে হবে আসল। আমরা সূত্র লিখি। আমরা জানি বার্ষিক মুনাফা সমান হচ্ছে আসল গুণ হচ্ছে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার বাই 100। এই সূত্র থেকে আমাদের আসলের সূত্রটাকে বের করে, এবার আসলের সূত্রটাকে আমরা বের করে নিই। আসল বার্ষিক মুনাফা
গুণ 100 বাই মুনাফার হার, অর্থাৎ বার্ষিক মুনাফার হার। তাহলে আমাদের বার্ষিক মুনাফা হচ্ছে অঙ্কে দেওয়া আছে 600 টাকা গুণ 100, আর মুনাফার হার ছিল হচ্ছে 8 টাকা। তাহলে 8 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 8 × 8, 7 × 8 56, 56 × 57, 58, 59, 60, 40 হয়, 5 × 8 40। এখন যদি 75-এর সাথে 1 গুণ করি তাহলে হচ্ছে 75, আর হচ্ছে 2টা শূন্য, অর্থাৎ 7500 টাকা। উত্তর আসল 7500 টাকা। এখন দেখো অপর পেজে 97 পেজে দেওয়া আছে, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত ছিল? আসলে এই অঙ্কটির সমাধান করি আমরা। হচ্ছে 2 নাম্বার সমাধান। দেখো দেওয়া আছে, না এটা সূত্র দিয়ে পুরো না দেখি, বলছে ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা দিলে তার আসল কত ছিল। এই অঙ্কটি আমরা সমাধান করতে পারি। তোমার হচ্ছে এভাবেও করা যায়, আগের নিয়মেও করা যায়। আমরা আবার যদি 6% মুনাফার ক্ষেত্রে লিখতে পারি, যেহেতু 6% মুনাফা, অর্থাৎ এখানে যদি 6% মুনাফা হয় তাহলে আসল হচ্ছে 100 টাকা। 6% মুনাফার ক্ষেত্রে আসল 100 টাকা মুনাফা আসল হচ্ছে 100 যোগ 6 বা 106 টাকা। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল 106 টাকা হলে আসল 100 টাকা। তাহলে মুনাফা আসল যদি আমার 1 টাকা হয় তাহলে আমাকে বিবেচনা করে দেখতে হবে যে কম হবে না বেশি হবে। 1 টাকা হলে তাহলে আসল আমার আরও কম হবে, যদি কম হয় তাহলে হচ্ছে আমার ভাগ হবে। তো প্রিয় শিক্ষার্থী, কম হলে আর যদি বেশি হয় তাহলে গুণ হবে। যেহেতু আমার কম হবে আমরা ভাগ হচ্ছে, তাহলে 100/106। আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে তোমার দেখো এটা দেওয়া আছে 1 বছর পর 1272 টাকা ছিল ঋণ দিল সে। তাহলে মুনাফা আসল হচ্ছে 1 বছর পর দিয়েছে কত, 1272 টাকা হলে আসল হচ্ছে 100 গুণ 1272/106। 106 দিয়ে যদি আমি 1272-কে ভাগ দিলে হবে 12, তাহলে গুণ করো 12 × 12, আর হচ্ছে 1200 টাকা। সুতরাং উত্তর হচ্ছে আসল 1200 টাকা। আসল এভাবেও তোমরা বের করতে পারো, আবার চাইলে আগে যে নিয়ম করেছি সূত্রের সাহায্যে সেভাবেও অঙ্কটা বের করা যাবে। দেখো 2 রঙে দেওয়া আছে কি, পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, আসল কত ছিল? ওই একই রকম অঙ্ক আসলে আমরা করি। সে তোমার 2-এর আরেকটি অঙ্ক, এটা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি কি 12% মুনাফায় হচ্ছে আসল 12% মুনাফা হয়, মুনাফা আসল
আসল যদি 100-র সাথে আমি 12 যোগ করি তাহলে হচ্ছে আমার 112, অর্থাৎ মুনাফা আসল 112 টাকা হলে আসল 100 টাকা। আর মুনাফা আসল যদি 1 টাকা হলে আসল আমার কম হবে, কম হলে আগেই বলেছি কম হলে সুপ্রিয় শিক্ষার্থী ভাগ হয়, ভাগ হলে আমাদের 100/112 লিখতে হবে। আর এখানে বলছে যে 1 বছর পর মুনাফা দিয়েছে হচ্ছে 1680 টাকা হলে 100 গুণ 1680 টাকা বাই 112। 112 দিয়ে যদি আমি 1680-কে ভাগ দিই 15 হবে, তাহলে 15কে 1500, উত্তর 1500 টাকা। এরপর আমাদের আরেকটি অঙ্ক দেয়া আছে। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? যেহেতু আমাদের অঙ্কটাতে বলা হয়েছে যে 3 বছর পর কত দিতে হবে, তাহলে আমরা 6% মুনাফার হারে লিখতে পারি। 3 নম্বর অঙ্ক, 6% মুনাফার হার লেখা যায় 100 টাকায় 1 বছরের 6% হারে মানে 1 বছরের মুনাফা 6 টাকা। ঠিক 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে 6/100। আর এখানে দিছে হচ্ছে 2000 টাকা 3 বছরে, তাহলে লেখো 2000 টাকা 3 বছরের মুনাফা বেশি হবে, বেশি হলে গুণ 6 গুণ 2000 গুণ 3, নিচে হচ্ছে আমার 100, 0 0 0 0, উপরে থাকে 20। এখন গুণ করো, 3 দুগুণ 6, 6 6 36, 360 টাকা, উত্তর 360 টাকা। এখন দেখো নিচে আরেকটি অঙ্ক আছে। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো, তাহলে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আর একটা শর্ত দিয়েছে কি বের করতে বলছে, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। আমরা অঙ্কটি করি। হচ্ছে 3, এখানে হচ্ছে 3-এর 1-এর ক্ষেত্রে আমরা বের করি হচ্ছে 8% মুনাফা, 8% হারে 8% হারে মুনাফা হচ্ছে তোমার 100 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। যেহেতু আমার 8% হারে বলছে, তাহলে আবার 1 টাকায় 1 বছরের মুনাফা হবে কম 8/100 টাকা। আমার এখানে বলছে যে 10 বছর পর কত টাকা, তাহলে 4500 টাকায় সে 10 বছর পর আসলে 4500 টাকায় সে 10 বছর পর কত পাচ্ছে, তাহলে সেটা বের করো। 4500 টাকায় 10 বছরের মুনাফা হবে হচ্ছে বেশি, 8 গুণ 4500 গুণ হচ্ছে 10/100, 0 0 0 0 কাটলে হচ্ছে 45, তাহলে গুণ দিয়ে আমরা 5-টা 40, 40-এর 0 হাতে থাকলো 4, 4-টা 32, 32 33 34 35 36, 36 আর এই 10-এর 0 তোমরা আলাদা জায়গায় গুণ করে দেখতে পারো। এখন দেখি, তাহলে বলছে কি অঙ্কে বলছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে 10 বছর পর আমার মুনাফা হচ্ছে 3600 টাকা। এ থেকে এটা হচ্ছে
এর সাথে যদি আমি আসল টাকাটা যোগ দিই তাহলে আমার বের হবে 10 বছর পর মুনাফা কত টাকা পরিশোধ করতে হবে। আসলে লিখি 10 বছর পর পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে। কারণ আসল যোগ মুনাফার ক্ষেত্রে আসল হচ্ছে আমার 4,500 যোগ মুনাফা পেলাম হচ্ছে 3,600, যোগ করলে হচ্ছে 0,0,6 আর 5 হচ্ছে 11, 1 হাতে থাকলে 1, 3 একে 4, 4 আর 4 হচ্ছে 8, তাহলে 8,100 টাকা। উত্তর 8,100 টাকা। এখন আসো 2 নং শর্ত আমার বলছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। তাহলে 4,500 টাকায় মুনাফা পাচ্ছে হচ্ছে আমরা অঙ্কে পেয়েছি 360 টাকা, 360 টাকা পাওয়া গেছে। আর হ্যাঁ, এই দেখো আগে আমরা পেয়েছি 4,000 মুনাফা পেয়েছিলাম যে 360। দেখো আমরা এখানে 10 বছরে হচ্ছে 10 বছরের মুনাফা পেয়েছি হচ্ছে 4,500 টাকায় 3,600 টাকা। আর এটা যদি 1 বছরে পাই তাহলে 10 দিয়ে এখানে ভাগ দিলে বাদ যাবে 360 টাকায়। তো এটাই আমরা লিখতে পারি 2 নং অঙ্কের ক্ষেত্রে যে 4,500 টাকায় 360 টাকা মুনাফা, 60 টাকা মুনাফা হয় 1 বছরে, 1 বছরে। তাহলে 4,500 টাকায় মুনাফা 1 টাকা মুনাফা হয় কম 1/360 টাকা। আবার 4,500 টাকায় হচ্ছে তোমার এখানে বলছে 2,520 টাকা মুনাফা হলে 2,520 টাকা মুনাফা হয় 1 গুণ 2,520 টাকা বাই হচ্ছে 360 টাকা। 0 0 6 7 7 দিয়ে কাটো, 36 একটা 36, 6 7 42, 42 2, 3 7 21, 21 8 4 25, তাহলে 7 হচ্ছে এটা হচ্ছে 7 বছর। উত্তর 7 বছর। এখন আমরা দেখব যে লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি বলতে তোমার যে টাকা কেনা হচ্ছে সে টাকা থেকে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে। আর যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয় অর্থাৎ যে টাকায় কিনছে তার থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে হবে ক্ষতি। এখন এই পেজে আমাদের একটি অঙ্ক আছে। অঙ্কটি হচ্ছে তোমার একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। আসলে আমরা সমাধানটা করি। 1 নং সমাধান এখানে হচ্ছে আমার বলা হচ্ছে যে 15% লাভে, তার মানে 15% লাভে হচ্ছে তোমার ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 15 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 15% লাভে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে এই 100 যোগ 15% বলছে জন্য 15 যোগ করব, যোগ করলে হবে হচ্ছে আবার 115 টাকা। এখন আমরা লিখি যে আমাদের বের করতে বলছে যে ক্রয় মূল্য কত। যে প্রিয় শিক্ষার্থী যে অংশটা চায় সেই অংশটা আমার ডান পাশে থাকবে আর যে অংশটা যাবে না সেটা হচ্ছে বাম পাশে থেকে বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য
115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে 100/115 টাকা। তা আমাদের হচ্ছে মেশিনটি বিক্রয় করছে হচ্ছে 55,200 টাকায়। ক্রয় মূল্য হবে 100 গুণ 55,200 ভাগ হচ্ছে 115। তো যদি ভাগ দেওয়া যায়, ভাগ দিলে আমাদের বের হবে হচ্ছে 4,800। এটা গুণ দাও, 48, 4,800, 1 2 3, 3টা শূন্য হবে এত টাকা। উত্তর 4,800 না, এত টাকা, 48,000 টাকা। এখন আসুন, আমাদের আরেকটি অঙ্ক আছে এই পেজে, যে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে এত % কমে টাকায়, অর্থাৎ 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? এখন লিখি 2 নঙে অঙ্কে বলছে 12% কমে যেহেতু বলছে, তাহলে এটা তো ক্ষতি, অর্থাৎ কমে আমরা 12% কমে হচ্ছে 12% কমে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 বিয়োগ 12 হচ্ছে 88 টাকা। এখন আমাদের বের করতে বলছে যে টেবিলটির ক্রয় মূল্য কত। লিখি, আমরা লিখেছি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আমার কম হবে 100/88 টাকা। আর এখানে সংখ্যা দিছে, বিক্রয় করছে হচ্ছে 7,400 টাকা হলে ক্রয় মূল্য আমার বেশি হবে 100 গুণ 7,400 টাকা/88। কাটাকাটি করো, 88 দিয়ে যদি আমি 7,400কে ভাগ দিই, তাহলে হচ্ছে 8 বার যায়, প্রথমে 8 আর 0 0, গুণ করো 8,000 টাকা। উত্তর সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। তোমাদের সকলকেই ধন্যবাদ।